এশিয়া কাপে ভারতীয় টিমের হয়ে ওপেনিং কে করবে, কে সুযোগ পেতে চলেছে ওপেনিং এর দায়িত্বে? অভিষেক শর্মার সঙ্গে শুভমান গিল নাকি সঞ্জু স্যামসনের সঙ্গে অভিষেক শর্মা, সেটাই জানার চেষ্টা করব এই ভিডিওর মধ্যে। তার আগে বন্ধুরা, আপনারা যদি শুভমান গিলের ফ্যান্স হয়ে থাকেন অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন, আর ক্রিকেটের ছোট বড় আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এশিয়া কাপের জন্য ভারতীয় টিমের দল ঘোষণা হয়েছে, যেখানে অনেক সিনিয়র খেলোয়াড় দলে জায়গা করতে ব্যর্থ হয়েছে। ভারতীয় টিমের কাছে এশিয়া কাপের জন্য 3 জন ওপেনার ব্যাটসম্যান রয়েছে। প্রথমে হচ্ছে অভিষেক শর্মা। অভিষেক শর্মা বর্তমানে টি-20 ক্রিকেটের নাম্বার 1 ব্যাটার। এশিয়া কাপে অভিষেক শর্মার ওপেনিং এ ব্যাট করা নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু অভিষেক শর্মার সঙ্গে কে ওপেনিং এ ব্যাটিং করবে? বর্তমানে সঞ্জু স্যামসন এবং অভিষেক শর্মা ভারতীয় টিমের হয়ে টি-20 ক্রিকেটে ওপেনিং এর দায়িত্ব পালন করছে। এই দুজনে ভারতীয় টিমের হয়ে দুর্দান্ত পারফরমেন্স করে দেখিয়েছে, কিন্তু এশিয়া কাপ দলে শুভমান গিলকে সুযোগ দেওয়া হয়েছে। শুভমান গিল গত 1 বছর হলো টি-20 ক্রিকেট থেকে বাইরে চলছিল। বর্তমানে শুধু শুভমান গিলকে এশিয়া কাপ দলে জায়গায় দেওয়া হয়নি, বরং তাকে ভাইস ক্যাপ্টেনের দায়িত্বও দেওয়া হয়েছে। তাই শুভমান গিল কোনো ম্যাচেই বসবে না। এখানে সব থেকে খারাপ হতে চলেছে সঞ্জু স্যামসনের জন্য। সঞ্জু স্যামসনকে এশিয়া কাপে আমরা ওপেনিং তো দূরে থাক, টিমে জায়গা করতে পারবে বলে মনে হয় না। যেহেতু শুভমান গিলকে ভাইস ক্যাপ্টেনের দায়িত্ব দেওয়া হয়েছে, তাই শুভমান গিল অভিষেক শর্মার সঙ্গে ওপেনিং এ ব্যাটিং করবে, আর হয়তো সঞ্জু স্যামসন ব্যাকআপ ওপেনার হিসেবে থেকে যাবে। কারণ 1 ডাউনে থাকবে তিলক বর্মা, 2 ডাউনে থাকবে ভারতীয় টিমের অধিনায়ক সূর্য কুমার যাদব, 3 ডাউনে থাকবে শিবম দুবে, 4th ডাউনে হার্দিক পান্ডিয়া, 5th ডাউনে উইকেট কিপার ব্যাটসম্যান জিতেশ শর্মা। তাহলে সঞ্জু স্যামসনের জায়গা কোথায়? তো বন্ধুরা, এশিয়া কাপে ভারতীয় টিমের হয়ে কোন জুটিকে ওপেনিং এ ব্যাট করতে দেখতে চান? সঞ্জু স্যামসন অভিষেক শর্মা নাকি অভিষেক শর্মা শুভমান গিল? আপনার মূল্যবান রায় অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন, আর ক্রিকেটের ছোট বড় আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।